আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২৪ পৃষ্ঠা ৩ নং অঙ্কটি সমাধান করব। দেখো, আগের ক্লাসে আমরা এই ধরনের অঙ্ক সমাধানের দুইটা পদ্ধতি শিখেছি। আজকে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় সেটা শিখে নিব। দেখো, এখানে লেখা আছে পলি এবং রাজনের একত্রে ১৮,৬৫০ টাকা আছে। রাজন অপেক্ষা পলির ১৬৮০ টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? তো চলো আমরা এই সমাধানটা করে ফেলি। প্রথমে একটু বুঝি যেখানে কার কম কম আছে কার বেশি আছে। এখানে দেখো বলেছে রাজন অপেক্ষা পলির ১৬৮০ টাকা কম আছে। তার মানে এই লাইনটা দিয়ে কি বুঝতে পারলা? কার বেশি আছে কার কম আছে? রাজন অপেক্ষা পলির কম আছে। রাজন অপেক্ষা পলির কম আছে, তার মানে পলির কম আছে, রাজনের বেশি আছে। কি বুঝতে পেরেছো? পলির কম আছে, রাজনের বেশি আছে। পলির ১৬৮০ টাকা কম আছে আর পলির রাজনের ১৬৮০ টাকা বেশি আছে। তার মানে যার কম আছে, কম টাকাটা বের করতে গেলে আমরা কি করব? বিয়োগ করব। আর যার বেশি আছে তার টাকাটা বের করতে গেলে কি করব? বেশি থাকলে যোগ করব, কম থাকলে বিয়োগ করব। মনে আছে তো? তো চলো আমরা একটু সমাধানটা দেখে নিই। এখানে আমি সমাধানের দুইটা নিয়মই দেখিয়েছি। পলির টাকাটা প্রথমে বের করতে গেলে একটা নিয়ম দেখিয়েছি, আর পর রাজনের টাকাটা প্রথমে বের করতে গেলে এটা আরেকটা নিয়ম দেখিয়েছি। ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে কম যার আছে তারটা বের করতে গেলে বিয়োগ করতে হবে, আর বেশি যার আছে তারটা বের করতে গেলে যোগ করতে হবে। তো আমরা কি দেখে আসলাম? পলির কম আছে, রাজনের বেশি আছে। আচ্ছা, পলি টাকাটা যদি প্রথমে বের করতে চাই তাহলে দেখো বিয়োগ করতে হবে, কম থাকলে বিয়োগ করতে হবে। এই যে মোট টাকাটা ১৮,৬৫০, এই টাকাটা থেকে যেই টাকাটা কম আছে ১৬৮০ টাকা, সেটা প্রথমে বিয়োগ করেছি, তারপর ২ দিয়ে দুজনের মধ্যে ভাগ করে দিয়েছি। এখন প্রথমে বিয়োগ করলে বিয়োগফল হবে ১৬,৯৮০, তারপর ভাগ ২, ২ দিয়ে ভাগ করলে ভাগফল হবে ৮,৪৮৫ টাকা। পরের টাকাটা পেয়ে গেছি। এখন আমরা রাজনেরটা যদি বের করতে চাই তাহলে রাজনের কি আছে? রাজনের বেশি আছে। কত টাকা বেশি আছে? ওই যে ১৬৮০ টাকা বেশি আছে। এখন রাজনেরটা বের করতে চাইলে পলির টাকাটার সাথে রাজনের টাকাটা শুধু যোগ করে দেব। পলের আছে ৮,৪৮৫ টাকা, রাজনের এত ১৬৮০ টাকা বেশি আছে, তাহলে যোগ করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। যোগ করলে যোগফল হবে ১০,১৬৫ টাকা। পলির পেয়ে গেলাম, রাজনেরটাও পেয়ে গেলাম। পলির আছে ৮,৪৮৫ টাকা, রাজনের আছে ১০,১৬৫ টাকা। এটা গেল একটা নিয়ম। এখন ২ নম্বর নিয়ম, যদি রাজনেরটা প্রথমে বের করতে চাই। রাজনের কি আছে? এই লাইনটা থেকে আমরা বুঝতে পারলাম রাজনের বেশি আছে আর পলির কম আছে। রাজনের বেশি আছে, তাহলে বেশি থাকলে বেশি টাকাটা আমরা কিভাবে বের করি? বেশি থাকলে আমরা যোগ করে বের করি। আমরা কি আরো একবার লিখে দিচ্ছি। আগের ক্লাস আমি এই কথাটা লিখে দিয়েছিলাম যে কম থাকলে আমরা কিভাবে বের করব? বিয়োগ করে বের করব। কম থাকলে বিয়োগ করে বের করব। বিপরীতভাবে যদি বেশি থাকে তারটা বের করি, তাহলে কি করে বের করব? যোগ করে বের করব। শুধু এই কথাটুকু মনে রাখলে এই ধরনের সব অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। বুঝতে পেরেছো? এখন খেয়াল করো, এখন কি আছে? রাজনের বেশি আছে। কত টাকা বেশি আছে? ওই যে ১৬৮০ টাকা বেশি আছে। তাহলে রাজনটা বের করতে গেলে আমরা কি করব? বেশি থাকলে যোগ করে বের করব। এই যে যোগ করেছি। মোট টাকা হচ্ছে ১৮,৬৫০ টাকা, তার সাথে বেশি টাকাটা যোগ করেছি, দুজনের মধ্যে ভাগ করেছি। এখন প্রথমে যোগ করলে যোগফল হবে ২০,৩৩০, তারপর ২ দিয়ে ভাগ করলে ভাগফল হবে ১০,১৬৫। দেখো রাজনের টাকাটা পেয়ে গেছি ১০,১৬৫। সেম আগের উত্তরটাও ১০,১৬৫, একই রকম উত্তর পেয়েছি। এখন পলির টাকাটা বের করতে চাই। পলির টাকাটা বের করতে চাইলে পলির কি আছে? কম আছে। কম থাকলে কিভাবে বের করি? কম থাকলে বিয়োগ করে বের করি। তাহলে এই যে রাজনের টাকার থেকে এই কম টাকাটা বিয়োগ করে দিলেই পরের টাকাটা পেয়ে যাব। রাজনের আছে ১০,১৬৫, লিখলাম ১০,১৬৫, বিয়োগ করে দিলাম কম টাকাটা অর্থাৎ ১৬৮০ টাকা। বিয়োগফল এসেছে ৮,৪৮৫ টাকা। পেয়ে গেলাম। আর পলের এখন যে টাকাটা পেয়েছি আগের বারও সেই উত্তরটাই পেয়েছিলাম। উত্তর লিখে দিব। উত্তর পলের আছে ৮,৪৮৫ টাকা, রাজনের আছে ১০,১৬৫ টাকা। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। আমরা আমাদের অনলাইন ক্লাসে এইরকম যে কোনো অঙ্ক গল্পের মাধ্যমে অঙ্কটা কিভাবে সহজে উত্তর করা যায়, কিভাবে সহজেই কোন নিয়মে সহজভাবে সমাধান করতে পারি সেটা একটু আলোচনা করে তারপর আমরা অঙ্কগুলো শিখিয়ে থাকি। আমাদের অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে বিশেষ অফারে ভর্তি চলছে। যারা এই বিশেষ অফারে ভর্তি হতে চাও তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। ধন্যবাদ সবাইকে।